করে যাচ্ছে। এই যে কতটা ডিম দেখেছো, তোমাদেরকে এই মাছটার কাটা শেয়ার করবো। হ্যাঁ কেমন ভয় ভয় দেখা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ডালিয়ার খিচুড়ি করছি। আজকে হচ্ছে 10 তারিখ বৃহস্পতিবার। দিয়েছি কি কি বলতো, এর মধ্যে গোটা মুগের ডাল, গোটা মুগের যে স্প্লিট করা ডালগুলো হয় না, কাঁচা ভাঙা, সেটা, ডালিয়া, আলু, লাউ, টমেটো আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম। ওগুলো দিয়ে সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম। তারপরে দেবো একটুখানি ঘি। ডালিয়ার খিচুড়ি। বাইরে পড়ছে বৃষ্টি, আর ওটা বলার আর কিছু অপেক্ষা রাখে না বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে। ব্রেকফাস্টে আজকে ডালিয়ার খিচুড়ি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সেই অনন্তকাল ধরে বৃষ্টি। এই যে চলো, 10 তারিখ তোমার বৃহস্পতিবার। এখন 11:20 মতো বাজে। তো এই আর কি, এখন বাজারে যাচ্ছি। কেন বলো তো, এখনই বৃষ্টি থেমেছে, দেরি করেই যাচ্ছি 2 মেয়ে স্কুলে। এখনই বৃষ্টি থামলো। তোমাদের দাদা আর আমি এখনই সেজন্য বেলাতেই বাজারে যাচ্ছি। তোমাদের দাদা আবার বিকেলে দিল্লি যাবে। দেখি কেন ছাতা নিয়ে আসিনি, রিস্ক নিয়ে ছাতা না নিয়ে আসছি, যে এর মধ্যেই বাজার করে নেব, বৃষ্টি পড়বে না। পুকুরের পরে গাছ লাগিয়েছি, কি ভালো লাগছে। খুব ভালো লাগছে, হেসে না যায় ছাতা নিয়ে। না, আমিই বললাম ছাতার দরকার নেই, চলো। আমি স্নান করে নিয়েছি, তোমাদের দাদা স্নান করেনি। বৃহস্পতিবার তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি। যে বাজার করে ফিরছি, বৃষ্টি পড়ছে না, হালকা রোদ্দুর অনেকদিন পরে দেখতে পাচ্ছি, হালকা রোদ্দুর। গিয়ে চলো মাছ কাটতে হবে, গোটা মাছ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব মাছ কাটা। তো বন্ধুরা, বাজার নিয়ে ফিরলাম, বৃষ্টি পাইনি, বরং হালকা হালকা রোদ্দুর উঠেছে। বৃষ্টি তো নেই, কিনে এলাম। দেখো তোমাদের দাদা আবার খেয়ে দিয়ে বিকেলবেলা দিল্লি যাবে, দিল্লি। দেখো এই যে দুটো শাক, এই যে এই বেগুনগুলো, এইগুলো 1 কেজি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে তোমার উচ্ছে 500 নিয়েছি, বেগুন 1 কিলো নিয়েছি। আর এই দুটো শাকের আটি, আর এটা মাছ দেখাচ্ছে। মাছটার কাটাটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাও আছে, ওই কাটবে যেহেতু আছে, নইলে আমিই কাটি। আর এই যে কলা, বাচ্চাদের জন্য কলা। আর এই মাছটা খুলছি, দাঁড়াও। মাছটা না অতটা টেস্ট হবে না, রুই মাছ, দেশি একদম, কিন্তু খুব ডিম। আসলে বর্ষাকাল তো, আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। এটা কাটা দেখলেও খুশি হতো, কিন্তু আমার বড় মেয়ে ফিরে যাবে অবশ্য এক্ষুনি, তো ওরা খুব খুশি হয় মাছ কাটা দেখলে, যায় না কেন। সেই জন্য যদি আমাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হয় না, তো এ দেখো, এটা এত স্লিপারি, ধরতে পারছি না গো, স্লিপ করে যাচ্ছে। এই যে কতটা ডিম দেখেছো, তোমাদেরকে এই মাছটার কাটা শেয়ার করবো। হ্যাঁ কেমন কি কি বেরোলো পেট থেকে, দাঁড়াও রেখে দিই। হ্যাঁ এই যে দেখো, উড়ি বাবাটি, ধরতেই পারি না, ভারীও লাগছে আর স্লিপারিও, পিচ্ছল। এখনই আমার বড় মেয়ে ফিরে যাবে স্কুল থেকে, ছোট মেয়ে ফিরতে দেরি আছে, কারণ ওর বেলাতে স্কুল। তো চলো আগে ড্রেস চেঞ্জ করি, তারপরে তোমাদেরকে মাছ কাটাটা শেয়ার করব। চলো, এগুলোই ছিল। এবার রান্না বান্না করব, মানে কিছুটা এগিয়ে দিয়ে গেছি, কিছুটা করব। চলো, কটা বাজে? 12টা বাজতে এখনো 5 মিনিট 7 মিনিট বাকি আছে। পেটটা একদম পাতলা হয়ে গেছে না, এটা
পেটটা ভারী হয়ে গেছে আর উল্টো দিক থেকে কাটলে একটু বেশি জোর পাবে। দেখো ওখান থেকেই ডিম দেখা যাচ্ছে সানা। দেখ সানা ডিম কেমন দেখা যাচ্ছে পেছন দিক থেকেই। দাঁড়া হ্যাঁ হ্যাঁ জায়গাটা কাটো। নিচ দিকে কাটলে তাড়াতাড়ি কাটাবে, নিচের পোর্শনটা চাপও দেওয়া যাচ্ছে না এত বেশি পেটটা ইয়ে আর কি। হ্যাঁ বের করানোই টাফ হয়ে যাচ্ছে। টানো টানো নাও না পেটি করে দেবো। হ্যাঁ 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 কেটে বের করে দাও, ঠিকই বলেছো। সারা থাকলে সারাও মজা পেত তো আর কি করে দাও নিয়েছি থেকে। আমি বলছি বন্ধুদেরকে যে আমার বাচ্চারা এই মাছ কাটা দেখতে যে খিবি, আমরাও ভালোবাসতাম। হ্যাঁ ওইটা আর কি অপারেশন করে পেটে কি বার হচ্ছে দেখার একটা ইন্টারেস্ট। ডাক্তার বাবা টানছেই না কখন থেকে। এতে ঘর হবে না হবে না হবে না, পিচ্ছিল হয়ে গেছে না, ওটা ফেটে যাবে আর কি, ওটা চাইছি না। কাটো পুরোটাই কাটো, পুরোটাই কাটো। হ্যাঁ 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 না ওটা পটকাটা কাট করে আগে, পটকাটা একদম উপরের দিকে থাকে আর কি, শিরদাঁড়ার নিচে। তোমাদের দাদা হিমশিম খেয়ে যাচ্ছে গো, মানে পেটিটা তো পাতলা হয়েই গেছে বুঝতে পারছো, এতটা যা ডিম। তো ডিমটা যাতে না, ডিমের ঘর যেটা আর কি ঝিল্লি দিয়ে যে আলাদা থাকে ওটা যাতে ভেঙে না যায় সেই জন্য এত এখানে দেখা দাদা দাদা একদম তাজা মাছের ডিম, রুই মাছের একদম তাজা ডিম বলতে একদম তাজা রুই। এই দেখো এই যে বন্ধুরা এতটা মাছটা তো 1 কিলো 100 গ্রামের ছিল, তো পেটটাই বেশি ওজন। আবার পেটের মধ্যে ধরো এইটা ছিল, এই যে এটা মাছের তেল আর কি। এই যে দেখো শাক কিনে নিয়ে এলাম, বেগুন কিনে নিয়ে এলাম, এই যে মাছের মাথা দিয়ে শাক বেগুন আলু পেঁয়াজ লঙ্কা মানে দিয়ে চচ্চড়ি আর কি, মাছের মাথা দিয়ে আর মাছের তেল দিয়ে, মাছের মাথাই বেশি। আর ঝোল করবো মাছের, এটা সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা খুব টেস্টি হবে। শাক বেগুন আলু যখন পেঁয়াজ লঙ্কা মাছের মাথা বা মাছের ডিম বা মাছের তেল যাই দিয়ে চচ্চড়ি করো খুবই টেস্টি হয়, ভীষণ টেস্টি। চকলেটটা রেডি হয়ে গেছে আর এবার করবো এখানে মাছের ঝোল। ভাতটা আজকে করে নিয়েছি। হ্যাঁ দেখো মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে, এটা খুব কিন্তু ফাটে গো। দেখো ভয়ে ভয়ে দেখাচ্ছি, দেখেছো কিচ্ছু মেশায়নি, মানে বেসন টেসন এসব নিজেই মানে নুন হলুদ আর ইয়ে দিয়ে, শুধু ডিমটা আর কি বলতে চাই। কিছুটা ডিম কালকের জন্য রেখে দিলাম, মানে অনেকটাই ডিম বেরিয়েছে, আর আজকে কিছুটা বানিয়ে দিলাম। দেখছো ফাটছে। আর এই যে ডিম ভেজে তুলে এই যে মাছ রান্না করবো, নুন হলুদ দিয়ে রেখেছি মাছ। চলো বন্ধুরা খুব 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 এমনি করে আর এরকম নেবো। এই যে বন্ধুরা মাছের ঝোল, এবার একটু ঢেকে দেবো
চলো ড্রেসই চেঞ্জ করিনি বন্ধুরা, তারা আর এই যে দেখো তোমাদের দাদাকে খাবার টাবার বেড়ে দিলাম, মাছ টাছ অনেক কিছু করেছিলাম, খেতে সময় লাগবে, তো আমি বললাম যে তুমি ধীরে ধীরে খাও, রেডি হও, টাইম তখনও হয়নি, ড্রাইভার এসে গেছিলো, তো আমি বললাম যে আমরা আধ ঘন্টার মধ্যে স্মার্ট বাজার থেকে ফিরে আসছি। ওটা আমরা হেঁটে হেঁটেও যাই, খুব দূরে নয়, তো হেঁটে গেলে কি হয় বলো তো, ভারী জিনিস না কিনে নিয়ে আসা যায় না। তো আমরা তিন মা মেয়ে খাইনি, ভাত খাইনি, আমরা বললাম আমরা এসে খাচ্ছি, তুমি খাও, দিয়ে আমরা ঢুকলাম আর ও বেরিয়ে গেল আর কি খেয়ে দিয়ে। তাহলে আধ ঘন্টার মধ্যে ও তোমাদের দাদাও রেডি হয়ে যেতে পারলো আর আমরাও ঘুরে আসতে পারলাম, জিনিসপত্র নিয়ে আসতে পারলাম। আর দেখো যাবার সময় বৃষ্টি ছিল না, ফেরার পথে আবার বৃষ্টি পেলাম। তো আমরা যখন আসি তখন তোমাদের দাদা আমরা জাস্ট ঢুকলাম আর ও বেরিয়ে গেল, ড্রাইভার এসে গেছিলো, তাহলে সেই সময়টাকে একটু ইউটিলাইজ করলাম। কী হয় বলো তো, আমরা হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি, খুব দূরেও নয়, কিন্তু ভারী জিনিস হেঁটে হেঁটে নিয়ে আসা নিয়ে যাওয়া করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। ওই হচ্ছে বর্ষাকাল, মানে যাওয়ার সময় বৃষ্টি ছিল না, আসার পথে আবার প্রচুর বৃষ্টি পড়ছিল। তো বন্ধুরা তোমাদের দাদাকে খেতে দিয়ে দুপুরবেলায় গেছিলাম স্মার্ট বাজার, মানে ড্রাইভার এসেছে তোমাদের দাদাকে পৌঁছে দেওয়ার জন্য, তোমাদের দাদা দিল্লি যাবে বললাম না, তো একটু আগেই এসেছে ড্রাইভার। তো আমি বললাম ঠিক আছে, তুমি রিলায়েন্স স্মার্ট বাজার আমাদের থেকে খুব একটা দূরে তো নয়, বললাম ঠিক আছে, তো ওকে খাবার দিলাম ভাত, যে তুমি আরামে খাও, এমনিতেও মাছ ভাত খেতে টাইম লাগবে। তো আমরা আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি। হ্যাঁ, কিছু জিনিস নিয়ে আসি, গাড়িতে করে গেলে কী হয় বলো তো, ভারী জিনিস নেওয়া যায়। এই যে এটা যেমন খুবই ভালো অফারে দিচ্ছে, ফরচুনের বেসন, এটা দেখো 3টা প্যাকেট নিয়েছে, ওই জন্য খুবই ভালো অফারে দিচ্ছে। হ্যাঁ, ইডলি সাম্বার চাটনি। তারপর এইটাও অফার প্রাইসে দিচ্ছে, মুখরোচকের চানাচুর, এটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফারে দিচ্ছে বলে তো দেখো, আমাকে ডিস্টার্ব দিলাম ভালো লাগে না, এখনো খাবার খাইনি আমি। কি দেখা যাচ্ছে বাবু এখানে? ও ব্যাগটা, সেটাই ভাবছি। এই যে একটা চানাচুর, এটাও অফারে দিচ্ছিল, ছাতু, এটাও অফারে, উইকেড এন্ড গুড না কি লেখা আছে, দেখো এই যে, আর এই কাপকেক দুটো, আর এইটা ওইটা ছাতুটা থাক, এই যে এই জিনিসটা দেখছি এই দুজনের দুটো। হ্যাঁ, এটাকে কি বলে রে, বুঝতে পারছি না কেন। ও ডাবল মিন্ট লেখা আছে, ডাবল মিন্ট, এই যে এটা একটা, আর এটা স্কিটেলস। হ্যাঁ বাবা ফুডে, এগুলো নিয়ে এলাম। আমরা তিনজন ভাত খাইনি, আমরা তাড়াহুড়ো করে গেলাম, নিয়ে এলাম, আর ওদের বাবাকে খেতে দিয়ে গেছিলাম, ও আরামসে খেয়ে দিয়ে রেডি ছিল, আমরা ঢুকলাম ঘরে, ও বেরিয়ে গেল, এই আর কি। এবার আমরা ভাত টাত খাবো, ভিডিওটা শেষ করি তারপরে। চলো বন্ধুরা, মানে কি বলতো, গাড়িতে গেলে হেঁটে হেঁটে যেতে হলো না, তাহলে একবার গাড়িতে গেলে একটু ভারী জিনিস নেওয়াও যায়, যেমন বেসনে খুব ভালো অফার দিচ্ছিলো ফরচুনের, তাহলে নিলাম, আর নইলে হেঁটে হেঁটে গেলে এতটা বয়ে নিয়ে আসতে হয়। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন? চলো বাই বাই।